বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অটোক্যাড 2D এর একটি ইম্পর্টেন্ট কমান্ড নিয়ে আলোচনা করব, যে কমান্ডটির নাম হচ্ছে লেয়ার। এই লেয়ার কমান্ডটি মূলত ইউজ করা হয় বিভিন্ন কালার কম্বিনেশন করার জন্য, অর্থাৎ আপনারা যে ড্রয়িং করবেন সেই ড্রয়িংটি আপনারা ক্ষেত্র বিশেষে আপনাদের কালার চেঞ্জ করে ড্রয়িংটি করতে পারবেন। কখনো আপনারা হয়তো রেড কালারে ড্রয়িং করছেন, অথবা কখনো ব্লু, কখনো হোয়াইট কালারে আপনারা আপনাদের ড্রয়িং করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন এখানে যে লেয়ার রয়েছে এই ইন্টারফেসটিতে, তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেয়ার অলরেডি সিলেক্ট করা রয়েছে, সেটির নাম হচ্ছে ডিফ পয়েন্টস, এবং এর উপরে একটি জিরো লেয়ার রয়েছে। মূলত এই জিরো লেয়ার এবং এই ডিফ পয়েন্টস আগে থেকেই এই লেয়ারে ইনপুট করা থাকে। এবং আমরা যদি দেখেন যে এই জিরো লেয়ারটি আমরা যদি সিলেক্ট করি, এখানে এই ইন্টারফেসে কোনো কিছু ড্র করি, যেমন এখানে যদি আমরা একটি সার্কেল ড্র করি, সেক্ষেত্রে এই সার্কেলটি হোয়াইট কালারে ড্র হয়েছে। এবং আমরা যদি এই ডিফ পয়েন্টস এই লেয়ারটি সিলেক্ট করি, আমাদের মাউসের লেফট বাটনটি প্রেস করি, সেক্ষেত্রে যদি আমরা এখানে কোনো ড্রয়িং ড্র করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেটি ব্ল্যাক কালারে, অর্থাৎ এই লেয়ারে যে কালার আমরা সিলেক্ট করব সেই কালারে ড্রয়িং হচ্ছে। এখন কথা হচ্ছে, যদি আপনাদের অনেকগুলি কালারে আপনাদের ড্রয়িং করতে হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা আপনাদের যে এই কমেন্ট বক্স রয়েছে, যেখানে লেখা আছে টাইপ এ কমেন্ট, সেখানে আপনারা টাইপ করবেন LAYER। এই লেয়ার লিখে ইন্টারপ্রেস করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো ইন্টারফেসে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে কিছু সিম্বল দেওয়া আছে, অর্থাৎ চারটি সিম্বল দেওয়া আছে। একটি রাইটের সিম্বল, একটি ক্রসের সিম্বল, এবং এর বাম পারে দুটি এরকম সিম্বল দেওয়া আছে। এই ক্রসের জাস্ট বাম পাশে যে সিম্বলটি এরকম দেওয়া আছে, যেখানে লেখা আছে যে নিউ লেয়ার ভিপি ফ্রোজেন ইন অল ভিউ পর্টস, অর্থাৎ এখানে যদি আপনারা একটা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নিউ লেয়ার চলে এসেছে, যেখান থেকে আপনারা আপনাদের নিউ লেয়ারের নাম সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি এই লেয়ারের নাম যদি সিলেক্ট করি COLOUR কালার 01, এবং এখান থেকে আপনারা আপনাদের যে লেয়ার রয়েছে সেই লেয়ারের কালারও সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অনেকগুলো কালারের অপশন রয়েছে। এখান থেকে যদি আমি একটি কালার সিলেক্ট করি, যেমন ইয়েলো, এবং ওকে প্রেস করি, সেক্ষেত্রে আমাদের এই কালার 01 ইয়েলো কালারে সিলেক্ট হয়ে গিয়েছে। একইভাবে আমরা এই সিম্বল যদি আবার প্রেস করি, আমরা আরেকটি নতুন লেয়ার পেয়ে যাব। অনুরূপভাবে এই লেয়ারেরও আমরা নাম সিলেক্ট করতে পারবো। যেমন এই লেয়ারের আমি যদি নাম সিলেক্ট করে দিই কালার 02, এবং এই যে কালার রয়েছে এই কালারটি আমি যদি রেড কালারে সিলেক্ট করে ওকে প্রেস করে দিই, তাহলে আমরা আরেকটি রেড কালারে নতুন লেয়ার পেয়ে যাচ্ছি, যার নাম আমরা সিলেক্ট করে দিয়েছি কালার 02। একইভাবে এই সিম্বলটি আমরা যত খুশি প্রেস করে আমরা নতুন নতুন লেয়ার এখান থেকে পেয়ে যাব, এবং এই লেয়ারগুলির আমাদের ইচ্ছা মতো আমরা নেম সিলেক্ট করতে পারবো, এবং যে কালারগুলি রয়েছে সেই কালারগুলিও আমরা আমাদের ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে যদি আমি একটি কালার সিলেক্ট করি, যেমন পার্পেল, এবং পরবর্তী কালারটি আমি সিলেক্ট করছি বেগুনি কালার। এভাবে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্রস চিহ্ন দিয়ে এখানে ট্যাপ করে দিই, তো আমাদের যে কয়েকটি কালার আমরা সিলেক্ট করলাম সেই কয়েকটি কালার সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে এখান থেকে কোনো কালার আমরা ডিলিট করে দেব, সেক্ষেত্রে আমরা জাস্ট সেই লেয়ারে আমাদের মাউসের পয়েন্টার নিয়ে আসব, এবং এখানে যে ক্রস সিম্বল রয়েছে, যেখানে পয়েন্টার নিয়ে গেলে লেখা হচ্ছে ডিলিট লেয়ার, সেখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দেব, এবং এই ক্রস চিহ্নে আমরা এটি ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমাদের যে লেয়ার রয়েছে এর উপরে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে, সেখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কয়টি লেয়ার আমরা সিলেক্ট করেছিলাম সেই কয়টি লেয়ারই এখানে চলে এসেছে। এখন আমরা একটি একটি করে যদি এখানে ক্লিক করি মাউসের লেফট বাটন, এবং আমরা যদি এখানে কোনো ড্র করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লেয়ার এখান থেকে সিলেক্ট করছি আমরা ঠিক সেই কালারেরই
ড্রয়িং এখানে ড্র করতে পারছি। এবং এখান থেকে যদি আমরা এই গ্রিন কালার সিলেক্ট করি এবং সার্কেল সিলেক্ট করে একটি সার্কেল ড্র করি, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন কালারের একটি সার্কেল ড্র হচ্ছে। তো এভাবে আপনারা আমাদের কমেন্ট বক্সে LAYER লেয়ার টাইপ করে প্রেস করে এরকম একটা ইন্টারফেস নিয়ে এসে এই সিম্বল যত খুশি প্রেস করে আপনারা আপনাদের লেয়ার এখান থেকে নির্বাচন করে নেবেন এবং এই কালার কম্বিনেশনে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর আপনারা আপনাদের এই ইন্টারফেস ক্লোজ করে দিয়ে এখান থেকে সেই কালারটি আমরা সিলেক্ট করে নিয়ে আপনাদের যে কালারের খুশি সেই কালারের ড্রয়িং আপনারা করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। সামনের দিকে আমরা AutoCAD 2D এর আরও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।